টিচিং লাইনে অথবা আমাদের এনওয়াইপিডি লাইনে অথবা আমাদের নার্সিং লাইনে, যেখানে আমাদের অনেক বাবা মা দুজনেই ওয়ার্কফোর্সে আমাদের বাংলাদেশের নিউ ইয়র্কে অনেক বেড়ে যাচ্ছে। কর্মজীবী বাবা মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা দুজনেই চাকরি করেন তারা এই চাইল্ড কেয়ারটা নেওয়ার সুযোগটা আস্তে আস্তে করে পাচ্ছেন। এক্স্যাক্টলি, বাড়িতে একজন চাকরি করছে, আস্তে আস্তে এটা ফ্রি হওয়ার পরে আরো হয়তো একজন বা চাকরি আরেকটু করার শুরু চিন্তা করতে করবেন। পারবে। গত সপ্তাহে আমাদের প্রেসিডেন্ট ওবামা, ফর্মার প্রেসিডেন্ট ওবামা আমাদের মেয়রের সাথে এসে বলছিল সবাইকে একটা চাইল্ড কেয়ার সেন্টারে। তখন যেই চাইল্ড কেয়ার সেন্টারে অলরেডি আছে একটা সিস্টেম, ওদের সাথে হয়তো বা একটু বেশি সাপোর্ট পাচ্ছে, কারণ এগুলো এখন বাড়াতে হবে। 2 এবং 3 বছরের শিশুরা তারা ইউনিভার্সাল চাইল্ড কেয়ার পাচ্ছে, মানে কি পাচ্ছে আসলে তারা? এটা একটা বিশাল একটা বেনিফিট যারা যারা আমার বাংলাদেশি কমিউনিটি, স্পেশালি নিউ ইয়র্কে যারা যারা আছেন। এখন আমরা যখন দেখি নিউ ইয়র্ক শহরে আমাদের বেবি সিটিং কস্ট, চাইল্ড কেয়ার কস্ট কত, ওখানেই আমাদের অনেকজনের $20,000 চেয়ে বেশি প্রতি বছরে খরচ হয়ে যেতে পারে। তো ধরেন দুইজন বাড়িতে আছে, একজন টিচার আর একজন এমটিএ তে কাজ করছে অথবা এনওয়াইপিটি তে কাজ করছে, যেটা আমাদের অনেক 18% আমাদের এখানে পাবলিক মানে বিভিন্ন এজেন্সিতে কাজ করছে, বাকি 17% আমরা ট্রান্সপোর্টেশন অথবা রেস্টুরেন্টে কাজ হচ্ছে, হোটেল সহ। তো বিভিন্ন সেক্টরে আমাদের অনেক সুযোগ বেড়ে গেল আমাদের বাবা মা দুজনেই আর একটু চাকরি নেওয়া। এখন যারা এখন নিউ প্যারেন্টস, আপনারা জানেন যে একটা বাচ্চাকে সময় দেওয়া, প্রথম 2 বছরটা বাচ্চাকে যত সময় দিতে পারি সবার জন্য অনেক ভালো, কিন্তু আস্তে আস্তে ওই সময়টা যেটা চাকরির থেকে বাইরে আছে, অনেক সময় আমরা পিছিয়ে যাচ্ছি, চাকরিতে সময় মতো ফিরতে পারছি না, আর আমাদের ওইভাবে আমরা ইকোনমিকলি একটু পিছিয়ে যাচ্ছি। যেখানে একটা বাড়িতে একজন কাজ করতে পারছে, এখন যখন ইউনিভার্সাল চাইল্ড কেয়ারটা যদি একটু ইজিলি হয়, 9টা থেকে 3টা, 9টা থেকে 4টা, যেটাই এবং এখন হোক, 9টা থেকে 8টা থেকে 6টা পর্যন্ত আরো করেছে। বেশি, আরো ভালো। তো 8টা থেকে তার মানে 6টা। এখন একজন ফুল টাইম একটা চাকরির পজিশন নিতে পারছে, আইদার টিচিং লাইনে অথবা আমাদের এনওয়াইপিডি লাইনে অথবা আমাদের নার্সিং লাইনে, যেখানে আমাদের অনেক বাবা মা দুজনেই ওয়ার্কফোর্সে আমাদের বাংলাদেশের নিউ ইয়র্কে অনেক বেড়ে যাচ্ছে। এটি কি সবাই পাচ্ছে নাকি এটি এবছর 2000 সামনের বছরগুলোতে বাড়িয়ে এখন নেওয়া হবে? প্ল্যানিং স্টেজে অ্যানাউন্স করেছে ক্যাথি হকুলের সাথে। গত সপ্তাহে আমাদের প্রেসিডেন্ট ওবামা, ফর্মার প্রেসিডেন্ট ওবামা আমাদের মেয়রের সাথে এসে বলছিল সবাইকে একটা চাইল্ড কেয়ার সেন্টারে। তখন যেই চাইল্ড কেয়ার সেন্টারে অলরেডি আছে একটা সিস্টেম, ওদের সাথে হয়তো বা একটু বেশি সাপোর্ট পাচ্ছে, কারণ এগুলো এখন বাড়াতে হবে। তা এখনো ঠিক নাই যে কখন শুরু করতে পারছে, কারণ ওরা বলছে নেক্সট ইয়ার, কিন্তু এখন প্রত্যেকটা ফ্যাসিলিটি ঠিক মতো মানে অ্যাপ্রুভ করতে হবে, ভ্যালিডেট করতে হবে। তো ওখানে সময়টা বাকি আছে, কিন্তু এখনো অ্যানাউন্সমেন্টটা নিয়ে শুরু করছে, এখন দেখি প্ল্যানটা কোথায় মানে আসলে এই প্রথম বছর ইমপ্লিমেন্টেশনটা হয়। 5টি বড়তে 2000 শিশুদেরকে এই সুযোগটা দেওয়া হচ্ছে। আগামী বছর বিশেষ করে 2 বছরের এখন বাচ্চাদের 2 কথা বলছি। বছরটা অ্যানাউন্স করেছে, কিন্তু এখন 3 বছররা যে পুরোপুরি ফুল পাচ্ছে ওটা অত পৌঁছে নাই। না, হ্যাঁ। সো ওরা এখনো 2 বছরটা অলরেডি অ্যানাউন্স করেছে, তার মানে ওরা প্রগ্রেসে আছে কাভারেজটা শুরু করার জন্য। অর্থাৎ এটি কর্মজীবী বাবা মাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যারা দুজনেই চাকরি করেন তারা এই চাইল্ড কেয়ারটা নেওয়ার সুযোগটা আস্তে আস্তে করে পাচ্ছেন। এক্স্যাক্টলি, আর যারা হয়তো বাড়িতে একজন চাকরি করছে, আস্তে আস্তে এটা ফ্রি হওয়ার পরে আরো হয়তো একজন বা চাকরি আরেকটু করার শুরু চিন্তা করতে করবেন। পারবে। আর বাচ্চারা সবসময় যখন দুইজন বাবা মা ফাইন্যান্সিয়াল একটা ইন্ডিপেন্ডেন্স আছে, বাচ্চাদেরও কিন্তু অনেক সময় বেনিফিট হয়, যখন দেখছে মাও বাসায় তো আছেই সবসময়, বাবা হোক মা হোক, কিন্তু বাড়ি একটু চাকরি করাতেও বাচ্চাদেরও রেজাল্ট অনেক ভালো হয়ে যায়।